দুধ পয়সা পিঠা বা মিল্ক কয়েন পিঠা নামটা শুনে অনেকেই হয়তো হাসবেন। আর এই পিঠাটা আমার ক্রিয়েটিভিটি, আমি আমার নিজের মনের মতো করে তৈরি করেছি, নামটাও আমি নিজেই দিয়েছি। আর ইউটিউবে প্রথমবার এই রেসিপি নিয়ে এসছে আমার চ্যানেল কুক উইথ প্লাবনীতে। দুধ চই দুধ পুলি অনেক খেয়েছেন, এবার খেয়ে দেখেন দুধ পয়সা পিঠা। চলুন তাহলে তৈরি করি দুধ পয়সা পিঠা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। দুধ পয়সা পিঠা তৈরির জন্য গত রেসিপিতে যে পুলি পিঠার যে ডো তৈরি করেছিলাম সেটা প্রথমে তৈরি করে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 2 কাপ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আপনারা গত রেসিপিটা ফলো করবেন, আপনাদের সুবিধার্থে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই ডো থেকে লেচি কেটে তারপর গোল গোল করে বলের মতো করে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। আর আমি শুকনো চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করেছিলাম, আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করতে পারেন, মানে পিঠার কাইটা তৈরি করতে পারেন। এই গোল গোল চেপটা শেপের মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিচ্ছি সুন্দর একটা ডিজাইনের জন্য। এভাবেই আমি সবগুলো লেচি কেটে গোল গোল বল বানিয়ে কাঁটা চামচ দিয়ে চেপে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো অন্য ডিজাইনও করতে পারেন, তবে এই ডিজাইনটা সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি করা যাবে। চুলায় একটা হাঁড়িতে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ চা চামচ লবণ। এবার দুটো উপকরণ লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা বলক উঠে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পয়সা পিঠাগুলো। নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গলিয়ে রাখা 1 কাপ খেজুরের গুড়। আর পিঠাটাকে আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ করার পর তারপর খেজুরের গুড়টা দিয়েছি। এবার আর 4-5 মিনিট একদম লো হিটে জাল করে নেব। বাস রেডি হয়ে গেল দুধ পয়সা পিঠা বা দুধ কয়েন পিঠা। দেখতে কয়েনের মতো, তাই এর নাম দিয়েছি মিল্ক কয়েন পিঠা। আশা করি আজকের ইজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।